তো জামাইবো মানে আপনাদের পরিচিত এই যে আমার সামনে ফারজানা সুমি। তা আমরা যাচ্ছি আজকে, এই যে গাড়ি রেডি, আমরা যাচ্ছি পিকনিকে, মানে বনভোজন করতে। বন তো এখানে আর নাই, পার্কে যাচ্ছি। তো পার্কে যাচ্ছি বনভোজন করতে, মানে আমাদের গ্রামের ভাষায় জোলাবাতি করতে। তো জোলাবাতির কিছু দিক আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনাদের সাথেই থাকবেন, আশা করি এই জোলাবাতিটি আপনাদের আনন্দ দেবে। এই যে অনেক কিছু নেওয়া হয়েছে এবং খাবার, এবং এই যে তরমুজ, বিশাল তরমুজ, হ্যাঁ, আর অন্যান্য জিনিস নেওয়া হয়েছে। আর বাকিটুকু ওখানে রান্নাবান্না হবে। তো আমরা চলি। ফারজানা সে গাড়িতে একে একে তুলছে। এটাই হেক্সায়ার স্টেট পার্ক, লং আইল্যান্ড। একেবারে ছিমছাম মনোরম একটা পরিবেশ চারদিকে দেখতে পাচ্ছেন। আজকে আমরা সবাই ওই যে ওইখানে আমাদের পুরো গ্রুপ এই চড়ুইবাতি করতে আসছি এই পরিবেশে। তা আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি যে এই পিকনিকের কিছু সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর মতো তুলে ধরবো, সেটাই আমি তুলে ধরছি। এই যে চুলাটা দেখলেন, এখানকার বিশেষত্ব হলো যে মাটির চুলাতে রান্না করার যে বিষয়টা, সেটা এই পার্কে আসলে পাওয়া যায়। কারণ সব পার্কে কিন্তু এত নিচু এরকম চুলা কিন্তু দেখতে পাওয়া যায় না। তো এখানে আমরা যেভাবে বাংলাদেশিরা রান্না করি, সেই রান্নার স্কোপটা এই পার্কে আছে। আমি আর কখনো অন্য পার্কে দেখি না। এই জন্য আমরা কিন্তু এর আগেও আরও 2 বার এই পার্কে পিকনিক করতে আসছি। বাবা রে, তো সুপার মাংস রান্না। বাবা বাবা, একেবারে জিভে জল না পানি চলে আসতেছে। আমাদের আজকে লাভলি সুলতানা আপার আয়োজনে বিশেষ চড়ুইবাতি। হ্যাঁ, চড়ুইবাতি কি আমার সাথে কি আপার সাথে ম্যাচিং? এবং এই যে কি রান্নার হাতটা একটু দেখি। এই যে আমাদের আপা রান্না করছেন, এবং এটা কি মাংস? গরুর মাংস। হ্যাঁ, খুবই মানে গন্ধ থেকেই বোঝা যাচ্ছে যে খুবই মজা হবে। বাকিটুকু আমরা পরে বলবো। কিরকম লবণ হয়েছে? লবণ নাকি ভালো মতোই হলো। মিজান ভাই হাতের ছোঁয়া এবং আমাদের লাভলি আপার হাতের ছোঁয়া যেহেতু লাগলো, তাহলে ভালো না হতেই পারে না। মিজান ভাই পরীক্ষা করছেন। মিজান ভাই ঠিক আছে? হ্যাঁ, মাসুদ ভাইও পরীক্ষা করছেন। মাসুদ ভাই তো পারফেক্ট। আমার নলেজে আছে।
হ্যাঁ হ্যাঁ থ্যাংকস, স্পেশাল থ্যাংকস। দুর্দান্ত আমাদের মিজান ভাই কাটছে। ওরে ভাই লালে লাল, লালে লাল কি শাহজালাল আপনার রং দিয়ে আনছেন নাকি এটা? ভাই আমি রং টং কিছু দিন নাই, একটু এদিকে দেন, এদিকে দেন, এটাকে একটু এদিকে ঘুরান। ও অসাধারণ না, এটা আসলে মানে মিজান ভাইয়ের হাতের জাদু, এটা হাতের জাদুতে লাল হয়েছে, অন্য কিছু না। তো ঠিক আছে, হেইও হেইও ভর্তা চলছে। আমি বলি হেইও হেইও। এটা কিসের ভর্তা? চাপা শুটকির ভর্তা। দেখেন একেবারে দেশীয় স্টাইলে চলছে এখানে বাটাবাটি। হ্যাঁ, এই যে হাতে ইয়ে লাগানো আছে, গ্লাভস পরা আছে, মানে হাইজেনিক ভাবে আর কি, হাইজেনিকলি। হ্যাঁ, ও মজার আলুর ভর্তা। এটারে কি বলে, ম্যাশ করা নাকি? বাবা বাবা বাবা, বুঝা যাইতেছে যে হ্যাঁ আন্টির হাতের জোশ আছে। ডেজি আপার সৌজন্যে, ডেজি আপার এই আলুর ভর্তা নিয়ে আসছেন, মানে অসাধারণ, মানে সবাই খেয়ে মানে হিহি হুহু হা হা মানে শুরু হয়ে গেছে মজা। আর আন্টি তো মানে কোনো কথাই নাই, জান পরান দিয়া মানে মাইখা বলাইতেছেন। ওরে আল্লাহ রে, তাইলে বুঝো যে আমাদের আগের জেনারেশনটা কতটুকু অ্যাক্টিভ ছিলেন। কতটুকু অ্যাক্টিভ ছিলেন, এখন শিখতে হবে এখনকার যারা আছেন। হ্যাঁ, ওনাদের কাছ থেকে জানতে হবে। ও আলু ভর্তা ডাল, হ্যাঁ আর কিছু দিয়ে মানে আমরা যদি নাও খাই, আলু ভর্তা দিয়ে পেট ভরে খেতে পারি। ওরে আরো জোরে যাতা দিতে হবে। আনলক আনলক আনলক, ওই যে বটম বটম আনলক, এইটা। হ্যাঁ, এই যে লবণ আনছে কেউ, আমি নিয়ে আসছি। আমি নিয়ে আসছি আজকে চড়ুই ভাতির মানে সুমিষ্ট চা, যেটা আমাদের ডেজি আপা এখন ক্যামেরাম্যান হিসেবে আছেন, উনি ক্যামেরায় আসেন, আসবেন সামনে, খেয়ে দেখছি। চাপা মারার বিষয় না, আসলেই খুব মজা হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ফাজলা শুনি, ইয়া লাগবে, লবণ লাগবে। এই যে আরেকজন, তুমি কি জানি বানাবা? চিল্লা কেটটা লবণ লাগাই দাও। আজকে চড়ুই ভাতির বিখ্যাত ফারজানার, এটা কি? আর তুমি কি বানাবা এখন? বেগুন ভর্তা। বেগুন ভর্তা, আরে আমি তো বেগুন ভর্তা ভাবি না, আমি ভাবছি হলো ওই যে তোমার চানাচুর, চানাচুর মিক্স, সেটা কি হবে? সেটাও হবে। একটা বিশেষত্ব হলো আমাদের ফারজানার হাতের বেগুন ভর্তা। আমাদের আজকের হোস্ট আর কি, এই যে আজকের পিকনিকের মূল উদ্যোক্তা আমাদের এই লাভলি আপা, তো উনার একটা কিন্তু স্পেশালিটি আছে, উনি বানাচ্ছেন হলেন চেপা শুটকি। উনি কিন্তু চেপা শুটকির দেশের মানুষ না আপা? তো এই যে চেপা শুটকির আয়োজন চলছে এখানে, আপা একটু খুলে দেখাবেন? আর ওদিক দিয়ে স্পেশাল বিষয় চানাচুর মিক্স চলছে, এটা না? মা খুলে দেন, জি মা এটা খুলে দেন, আমি এটা দিয়ে ইয়া করে দিছি। লবণ দিয়ে আসতে আসছে তো, ওই যে লবণ দাও ফাজল শুনি। আমাদের আজকের পিকনিকটা আমেরিকার গতানুগতিক যে পিকনিক হয়, আসলে
এটা সেরকম কোনো পিকনিক না, এটা হলো চড়ুই ভাতি, মানে আবহমান বাংলার যেই চড়ুই ভাতি আমরা করি সেটাই কিন্তু হচ্ছে। যেমন ওইখানে তরকারি রান্না হয়েছে, এখানে ভর্তা চলছে, এখানে চানাচুর মিক্স চলছে। তো সব মিলিয়ে সব মিলিয়ে তো এখানে যেটা হচ্ছে এটা হলো মানে আমাদের বাঙালি পিকনিক যেটা আর কি, সেটাই হচ্ছে। আমাদের গ্রামের যেটা কিশোরগঞ্জ, ওখানে বলতো তুফাতি, মানে যেটাকে বলে চড়ুইবাতি, ওইটা খেলতাম। তো ওই কনসেপ্ট তো আমাদের সবসময় ছিল যে আমরা তখন পিকনিক করতাম। মূলত আমরা যারা কাজিনরা ছিলাম সবার ঘর থেকে চাল একটু একটু নিয়ে নিয়ে শেয়ার করে আমরা রান্না করে খাইতাম, এইটাই পিকনিক ছিল। বাট এইখানে আসার পরে আমরা যারা একসাথে ফ্রেন্ডস ফ্যামিলি আসি, ওরা এসে আর কি এই পার্কে আমরা সবাই একসাথে মিলে রান্না করা, খাওয়া, জাস্ট একটা স্মৃতি করে রাখা, জড়ো হয়ে হই হুল্লোড় করা, একটু এন্টারটেইনমেন্ট আর কি। আমি আরেকটু ধরিয়ে দিই, জি, আমার মনে হয় এর আরো আগের যে ভার্সনটা ওটাও মনে হয় করেছেন, যে ছোটবেলায় কলা পাতা, ও সেইটা তো করছি, হ্যাঁ একটু বালি, এটা হলো ডাল, এটা হলো ভাত, হ্যাঁ সেই কথাগুলো মনে আছে? হ্যাঁ মনে আছে। মাশাআল্লাহ, তো থ্যাংক ইউ আপা, আপনাকে থ্যাংক ইউ, ওয়েলকাম। পিকনিকে সব আয়োজন চলছে, একদিকে রান্না বান্না শেষ হয়ে গেল, ওদিকে ভর্তা বানানো চলছে এবং আনুষঙ্গিক যে কাজগুলো চলছে এরই ফাঁকে সবাই একটু রেস্ট নিচ্ছেন, গল্প করছেন। আমিও এই বিষয়গুলো তুলে রাখার চেষ্টা করছি ক্যামেরায়। পাশাপাশি আমাদের কয়েকজন গেস্ট আসছেন, ওনারা কিন্তু আমেরিকাতে থাকেন না, ভাগ্নিরা। হ্যাঁ, তো ভাগ্নিদের কাছ থেকে একটু জানতে চাইবো যে ওনারা এই পিকনিককে কিভাবে দেখেন। ওনারা তো এই সময়ের মানে জেনারেশন, হ্যাঁ, তো তো এই সময়ের পিকনিক আর মানে আমাদের সময়ের পিকনিকের মধ্যে তো একটু পার্থক্য আছে, ওখানে একটা বক্তব্য নিলাম। তো তোমরা কি মনে করো, কেমন লাগছে আমারা? হ্যাঁ, আমি যদি একটু এই মামা আমার ভয়েসটা ভালো না, বল বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, বলা দরকার নেই। আমার ভয়েস খুবই ভালো লাগছে, শুধু এটা বলছি, খুবই ভালো লাগছে, খুবই খুবই। হ্যাঁ, তার মানে আন্টিরা নাম সবাই খুবই ভালো, ভালো ফ্রেন্ডলি, ভালো লাগছে ওদের। যাক, তোমরা আসছো কোথা থেকে যেন? আমি আসছি ম্যানিটোবা থেকে, কানাডার ম্যানিটোবা, সুরেন থেকে। সুইডেন, সুইডেন। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগবে আমাদের এই আমেরিকাতে, এই যে আমরা যে বাঙালি কমিউনিটি, যে সবাই কাঁধে কাঁধ রেখে এরকম সুন্দর আয়োজন এবং এই যে আনন্দ করি, এই বিষয়গুলো কি ওখানে তোমাদের ওখানে কিরকম হয়? হয় হয় ফ্রেশ লাভলি আন্টি যেমন ফ্রেশ চিকেন লাইভ চিকেন রান্না করে ওইগুলো আমরা কানাডায় পাই। মানে আমরা সাধারণত যে পিকগুলো বিদেশে দেখি, সেটা কানাডা হোক, ইউরোপে হোক, এটা অনেকটা বারবিকিউ পার্টির মতো, হ্যাঁ, ভাজা পোড়া এটা সেটা। কিন্তু এখানে কিন্তু যেটা করলাম সেটা একবার বাঙালিয়ানা, ভর্তা, তারপরে হলো রান্না, মাংস রান্না, হ্যাঁ একবার একেবারে এক্সেপশনাল। যাক, তো আমার মনে হয় যে এটাই হওয়া উচিত, আমাদের কালচারকে ধরে রাখার জন্য দেশের মাটিতে এরকম একটা পিকনিক এবং আয়োজন এবং সবাই মিলে হই হুল্লোড় করা। আর এদিক দিয়ে তো আমাদের চিরচেনা আপাত আছেনই, তো আমাদের পুলিশ অফিসার ভাই, উনি আজকে দেশে আছেন, মেজর ভাই। আর ডেজি আপাকে তো আপনারা চেনেন, তো উনি আমাদের সবসময় আমাদের এই পিকনিকের সঙ্গী হন। আর পাশাপাশি আমরা দুজনকে পেয়ে গেলাম এবং ওনারা কিন্তু ওনাদের প্রফেশনেও কিন্তু উজ্জ্বল, আমি যতদূর জেনেছি। ওনারা এখানে একজন ডাক্তারও আছেন। আঙ্কেল, আমি এই পিকনিক বা বনভোজন নিয়ে ছোটবেলার একটা বিষয় আমাদের সময় শেয়ার করি, সেটা হলো যে আমরা পিকনিক কিভাবে করতাম বা বনভোজন কিভাবে করতাম। এই যে কলা পাতা নিয়ে, এখানে কলা পাতা থাকতো, এখানে কলা পাতা থাকতো, বালু নিয়ে আসতাম। তো বালু নিয়ে আসার পর এটা হলো ভাত, এটা হলো তরকারি, হ্যাঁ এটা হলো মাছ, এভাবে আমরা রান্না করতাম। করার পরে এটাকে যখন মুখে এনে খেতাম, কিভাবে খেতাম জানো? হ্যাঁ এরকম
ও অনেক স্বাদ হয়েছে বুঝছেন আপা, আপনার মনে আছে ছোটবেলায় যখন ওই যে ফেক রান্না করতাম, রান্না করার পর কিভাবে এই সামনে আসো কিভাবে করতেন? না 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 এভাবে। ও অনেক মজা হয়েছে, ওই যে দেখাইছিলেন তো, দেখা আলু ভর্তা কেন এই পিকনিক বা এই বনভোজন এটা হলো উদাহরণ হিসেবে আমার যারা দর্শক থাকবেন বিশেষ করে আমেরিকাতে দেখে নেন, পিকনিক হবে এইটা, পিকনিক হবে এইটা। ও হো হো, এটা বাংলাদেশ সমিতির প্রেসিডেন্ট, ঢাকা জেলা সমিতির ভাইস প্রেসিডেন্ট কেউ বলছে। এই যে এদিক দিয়ে এটা হলো রান্না হয়ে গেছে মাংস, ফারজানা সুমি টেস্ট করছেন, একটু খাইয়াই ফেলাও, গরম নাকি দেখো না ধরে। হ্যাঁ এক টুকরা এক টুকরা সবাই নাও। তারপরে পুলিশে বলছে পরে এক সপ্তাহ পরে কিছু করাই পরে আমি পুলিশের কাছে গেছি, কালকে থেকে 10 দিনের নোটিশ নাও, দুটো তুলে নাও। হ্যাঁ কিরকম মামা টেস্ট করি? হ্যাঁ টেস্ট করে ফেলো, এদের ভয়ও নাই। কিরকম মনে হয়? অনেক মজা। আর এদিক দিয়ে এটা হলো কি ভর্তা, এটা বেগুন, এটা আলুর ভর্তা, এটা হলো সবজি, ওরে অনেক কিছু। আর ওইটা তো ওগুলি তো ওপেনই করা হয়নি। আজকে খাওয়া হবে আনলিমিটেড, কোনো পজ হবে না, চলছে। আজকে চায়ের কাপে ঝড় না, আজকে হলো ভাতের প্লেটে ঝড় উঠেছে। আজকে টর্নেডো দেখা দিয়েছে খাবারের প্লেটে। আপু এই যে বাঙালি স্টাইলে কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো। এই যে এরকম ভাবে পিকনিকটা খুব একটা দেখা যায় না, কিন্তু আসলেই ভালো এনজয় করতেছি আমরা সবাই। আবার অনেকে আছে যে ওই বিষয়টাকে ইয়ে করে, কিন্তু আমরা যেটা বা যারা আয়োজক এখানকার তারা কিন্তু এই বিষয়টাকে যে তুলে আনছেন, আমার মনে হয় যে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, অ্যাপ্রিসিয়েট করার মতো না। আর ওইটা প্লাস পয়েন্ট হচ্ছে সবগুলো আইটেম আমাদের নিজের হাতে করা, আমরা কিন্তু রেস্টুরেন্ট থেকে আনিনি, সবাই ঘরে যত্ন করে ভর্তা করে নিয়ে এসছে, শুধু মাংসটা সেটা নিজের হাতে এখানে রান্না করা, একটা হাইজেনিক স্বাস্থ্যসম্মত। মানে পিকনিক করে যে পরদিন সকালবেলা পেটে হাত দিয়ে বসে থাকতে হবে সেই সমস্যা নাই, হ্যাঁ একে সব ঘরে তৈরি। হ্যাঁ আমিও এনজয় করবো, এই যে আমি করছি আপনাদেরকে স্মৃতির পাতায় রাখছি, এটাও আমার এক ধরনের মজা, আমি খাবো। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছবি তো নিচ্ছি না, ভিডিও নিচ্ছি, 1 মিনিট দেখি তোমার প্লেটে কি কি আসছে। ফারজানার প্লেটে সবই আসছে। আচ্ছা তোমাকে রাখলাম। আমাদের কিন্তু চিটায় তো একটা কালচার হলো যে আমরা আগে ভাত নিই না, ভাতের সাথে তরি তরকারি নিই, কিন্তু আমি অনেক সময় বলি কি যে কেন এটা হবে, আগে তরি তরকারি নিই তারপর একটুখানি ভাত নিই, সেটা হলো না। এখন কাউকে যদি বলা হয় যে তুমি শুধু ভাত খাও, খেতে পারবে, ভালো লাগবে, সে ভাতটা কেন খায়? তরকারি স্বাদ নেওয়ার জন্য। তাহলে তরকারিটাই আমরা আলাদা করে স্বাদ নিই না, সেটা ভালো না। কিন্তু আমাদের তরকারিতে না যেসব স্পাইসি দেওয়া হয় ওটা ভাত ছাড়া খাওয়া যায় না। ও সেই জন্য আমরা ভাত, ও মানে স্পাইসিটাকে কমানোর জন্য, মানে সামাল দেওয়ার জন্য হলে আমরা ভাত নিই, এটাই মূল। এই দেশের যে ও মাই গড, এটা তো আমার আগে জানা ছিল না যে স্পাইসিকে কন্ট্রোল করার জন্য, ঝালটাকে সামাল দেওয়ার জন্য আমরা ভাত নিই, ম্যানেজ করার জন্য। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন ভর্তা দিয়ে ভাত খাবেন আপনি কিন্তু ভাত বেশি খাবেন, তার প্রতিটা ভর্তায় যে স্পাইসি গুলো থাকে বেশ ঝাল, তো এটা কভার করার জন্য ভাত লাগবে, নইলে খাওয়া যাবে না। এই দেশি খাবার এতগুলো মাংস নেই, সালাদ দেয়, খেয়ে ভালো, কারণ ঝাল দেয়, কিন্তু আমরা এত স্পাইসি ইউজ করি, ভাত লাগবে। দারুণ একটা পয়েন্ট পাওয়া গেল, কেন আমরা ভাত আগে নিয়ে খাই।
বউ থাকবে আরেকজন। আচ্ছা এইভাবে দুইটা দল হবে, হ্যাঁ এরপরে দুইটা দল হয়ে খেলা হবে। হোক হোক হ্যাঁ রাজি আমার আন্টি এই যে টাকা ফেলাইছে এই যে চলছে আমাদের ঝোলাইপাতির মানে পিকনিকের ঘরোয়া আয়োজন পিলো পাচ্ছি না, তাই ফুটবল পাচিং হয়ে যাচ্ছে। এই সেই ফুটবল কার ভাগ্যে ফার্স্ট প্রাইজ যাবে, কার ভাগ্যে সেকেন্ড প্রাইজ জানি না। শুরু হয়ে গেছে পাসিং, হ্যাঁ জোরে কার হাতে যায় কে পায় বলা যায় না, কে আউট হয়। আমাদের নেপালি ভাই বলবে কে আউট। চলবে না দেখছো আমি বলছি না এই মানে একজন পাবে। সেকেন্ড বলো তো আমার না আমি ওকে ফারজানা ফার্স্ট আমার বউ ফার্স্ট হয়েছে। দারুণ হলো দারুণ। এবারে পিকনিকের মানে সবচেয়ে বড় আকর্ষণ পিলো পাসিং শেষ হয়ে গেল। ফারজানা ফার্স্ট প্রাইজ, আমাদের নূর আপা সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ আরেকজন আপা লিলি আপা। হ্যাঁ আচ্ছা এবার প্রাইজ বিতরণ প্রাইজ সেরেমনি। সবাই তালি দি। আর পুরস্কার দিচ্ছেন আমাদের মিস ডেইজি ম্যাডাম। সবাই তালি দি জোরে তালিয়া। 4 নাম্বার এবার তৃতীয় নাম্বার হ্যাঁ তার পুরস্কারে ভূষিত করছেন কে, কার হাত দিয়ে? আচ্ছা আলী ভাই আপনি দেন, এটা দেন আপনি। হ্যাঁ হ্যাঁ তা আলী ভাইয়ের হাত থেকে 3 নাম্বার পুরস্কার নিচ্ছেন লিলি আপা। থ্যাংক ইউ সো মাচ। ও সবাই তালিয়া বিগ ক্লাপস। এবার সেকেন্ড প্রাইজ আমাদের বন্যানুর আপা, এবং বন্যানুর আপাকে পুরস্কারে ভূষিত করবেন কে? আমাদের মাসুদ করিম ভাই, হোমল্যান্ড সিকিউরিটি ইন্সপেক্টর, হোমল্যান্ড সিকিউরিটি অফিসার। হ্যাঁ আসুন নুরাপা। বিগ ক্লাবস সবাই তালি দি। এবার ফার্স্ট প্রাইজ ফারজানা আক্তার সুমি ফার্স্ট প্রাইজ নিচ্ছেন আলী ভাইয়ের হাত থেকে। হ্যাঁ স্পেশাল। তো ফার্স্ট প্রাইজ আলী ভাই দিচ্ছেন ফারজানাকে। সবাই একটা তালি দি, তালিয়া। তো আমাদের এই যে পুরস্কার দেখাচ্ছে। ফার্স্ট প্রাইজ কত ডলার? সেকেন্ড প্রাইজ $3, থার্ড প্রাইজ $2 আর ফোর্থ প্রাইজ একটা আলু।
কলা, মিষ্টি আলু এবং কেকার্স। কিন্তু বোট প্রাইসের মূল্য সবচেয়ে বেশি। আর ফার্স্ট প্রাইজ। ও সুপার, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো শুভ সন্ধ্যা। আমার মনে হয় আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। তো আশা করি পরবর্তী অনুষ্ঠানের আম ভর্তা, সরি আরো রয়ে গেছে আম ভর্তা। একটা অনুষ্ঠানে এত পর্ব থাকে খুব কমই দেখা যায়, এখন চলছে আম পর্ব। ভাই আমি আর কত ভিডিও করব, আমি তো অস্থির। এরপরে নাকি আবার চানাচুর পর্ব আছে। বাহ, এই আমগুলো কি চকচক করে ভাই, তো অনেক সুন্দর আম। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি ছবি অপসারণের নির্দেশ। আসলে এগুলো কে করতেছে না, আবার তো বাংলাদেশে সেই এটা কে করতেছে, নাকি ইউনুস করতেছে নাকি তার উপদেষ্টারা করতেছে? সুপুর ছবি সরাসরি বলতেছে নির্দেশ চলছে রে ভাই, আচার পর্ব, আচার পর্ব হয়েছে হয়েছে। বলেন যে আমার গিন্নি বানাচ্ছে। গিন্নি রে আপনারা তো চেনেনি, একটা সিল মারা। 12 বছর আগে সিল মেরে নিয়ে আসছে। পর্ব কাড়াকাড়ি লেগে গেছে, কাড়াকাড়ি। আম খাওয়া খাওয়ি। আসসালামু আলাইকুম আপা, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ভাগাভাগি চলছে এখন, ভর্তা ভাগাভাগি, কার ভাগে কটুক পড়ে। তো অবশিষ্ট ভর্তা এবং অন্যান্য খাবারগুলো আমরা নিয়ে যাচ্ছি, কারণ খাবার নষ্ট করা অনেক খারাপ একটা ব্যাপার। এটা ইয়ে করো, এটা ইয়ে করো, এই যে এটা আমার। আমাদের পিকনিক পর্ব শেষ। আপা একেবারে টলফি টলফা সহ রওনা দিয়ে দিচ্ছেন। থ্যাংক ইউ আপা, সুন্দর একটা আয়োজন করার জন্য। হ্যাঁ, আমাদের সব বাক্স পেটরা গোছাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পিকনিক শেষ, সবাই আটলান্টিকের পাড়ে মজা করছেন। এই হ্যাকশায়ার পার্কটি আটলান্টিকের পাড়ে খুবই অসাধারণ। সামনে সূর্য ডুবছে, সূর্যাস্তের দৃশ্য ওয়াও বললেও ছোট হয়ে যায়, বলতে হবে হাই। ওদিকে ঘুড়ি উঠছে আর আমার সামনে পার্কটি। নদীর না, এই মহাসাগরের কলকল শব্দ, ঢেউ আসছে পড়ছে। এই বাচ্চা বাহ, ও মজা করছে। হাই বেবি, হাই। পড়ন্ত বিকেলে না, পড়ন্ত বিকেলে পিকনিক শেষ, খাওয়া দাওয়া শেষ, আনন্দ ফুর্তি সব শেষ করে আটলান্টিকের পাড়ে, এই যে পিছনে এখন ঝাম দরকারে ঝাম দিয়া হলাম। হ্যাঁ, আর আমাদের পিছনে আছে ওই যে আমাদের পুরো গ্রুপ, দেখতে পাচ্ছেন। অনেক মজা, অনেক আনন্দ করলাম। তুমি কি করলা? ও অনেক আনন্দ করেছে, অনেক ফুর্তি করেছে। যাই হোক, আপনাদেরকেও আমাদের এই আনন্দের কিছু অংশ আমরা ধারণ করে আপনাদের জন্য উপস্থাপন করেছি। আশা করি আপনারা এনজয় করেছেন। পরবর্তীতে আবার নতুন কোনো জায়গায় নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হুম।